नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। रुमाई रेसिपि और ब्लग्से आपनादेर अनेक अनेक स्वागत। आजके आबार आमि अन्य दिनेर मतन चले एसेछि एकटा नतुन रेसिपि निये। এখন তো কাঁচা আমের সিজন, তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে। আচ্ছা কম বেশি সবারই বাড়িতে আম গাছ আছে, তাই আম আছে অনেক কাঁচা আম এখন। তো আমেরই আমি আজকে আইসক্রিম বানাবো, কাঁচা আমের আইসক্রিম। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। চলুন তাহলে আমি রান্নাঘরে যাই, ভিডিওটা শুরু করব। আইসক্রিম বানানোর জন্য লাগছে আম, আর আমি একদম টাটকা কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো দিয়ে আইসক্রিম হবে আজকে। তা আমগুলো আমি আগে প্রথমে ধুয়ে নেব। নুন জলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই এবার জল দিয়ে দেবো। আমগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো। আর আমগুলো এরকম খোসা শুদ্ধ সিদ্ধ করলে ভালো হবে। আমগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দেবো। এবার আমি খুলে দেখে নেব আর একটু সিদ্ধ হবে, কেন ভালো সিদ্ধ হয়নি। তো আমগুলো আমি এরকম করে উল্টিয়ে দেবো, তাহলে দুই পিঠ ভালো সিদ্ধ হয়ে যাবে। আবারও চাপা দিয়ে দেবো। এবার আমি খুলে দেখে নেব। আমগুলো একদম ভালো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন সব আমগুলো ফেটে ফেটে গেছে, মানে ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য। এরকম করে জল ঝরিয়ে তুলে নেব। আমগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। আমগুলো এবার ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি খোসাটা এভাবে ছাড়িয়ে নেবো। গরম আছে, বোটার কাছে হাত দিতে পারছি না। এইভাবে পাকা আমের মতো ছাড়ানো যাবে। এই যে বোটার কাছটা ছাড়াচ্ছে না, লেগে গেছে। আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি, এতে করে আমগুলো ভালো করে আমি ছেঁকে নেব, যাতে হয়তো কিছু দলা ভাব বা দানা ভাবটা না থাকে। এই যে তোমরা চাইলে একটু জলও দিয়ে দিতে পারো, তাহলে ভালো হবে। এরকম করে ছেঁকে নেব। এই যে আটিটা বাদ দিয়ে দেবো, আমের গায়ে কোনো একটু পাক থাকবে না। আটিটা পড়ে গেল নিচে, নেই আর ওতে। আরেকটা নিয়ে নেব। এটা ফেলে দেবো। হাত দিয়ে ভালো করে আমার পাকটা বের করে নিচ্ছি আমি। আটিটা ফেলে দেবো। এইভাবে আমি আমের পাকটা বের করে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এইভাবে জল দিয়ে দিয়ে পাকটা বের করে নেব।
এখানে জল দিয়ে দিয়ে আমি ভালো করে পাল্পটা বের করে নিতে হবে। থালের এগুলো কেকে দিয়ে দেবো। কিছু নেই এতে, অনেক সময় আমের আঁশ থাকে, সেগুলো ভালো করে ছেঁকে নিতে হয়। তো আমার এতে কিছুই বেরোয়নি। হয়ে গেছে আমার ভালো করে আমটা ছেঁকা। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। এই দেখুন, এবার জলের সাথে ভালো করে আমটা মিশিয়ে নেব। আমার কাঠটা একটু ঘন হয়ে গেছে, তো আমি অল্প পরিমাণে জল দেব। আবার মিশিয়ে নেবো ভালো করে। আমের পাল্পের এরকম ঘনত্বটা আমি রাখবো। এবার এতে কিছু উপকরণ মিশিয়ে দেবো। দিয়ে দেবো বিট নুন, 1/2 চামচ বিট নুন দেবো। 1/2 চামচ সাদা নুন দিয়ে দেবো, যেটা আমরা রেগুলার ব্যবহার করি। আর এই মিক্সিতে আমি আগে থাকতে চিনি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটা দিলে ভালো হয়। তো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ চিনি দেবো। 3 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। কাঁচা আমের আইসক্রিম বানাবো, তার জন্য হচ্ছে কালার দিয়ে দেবো, একটু ফুড কালার অল্প পরিমাণে। আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এরকম আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের বাড়ি যদি মোল্ড না থাকে তাহলে আপনারা যে কোনো কফি কাপেও বানাতে পারবেন। তো আমি মোল্ডের ভেতরে এবার আমের জুসটা ভরে দেবো। আর মোল্ডে দিলে এরকম কাঠি থাকে, তাই আলাদা করে আর কাঠি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেওয়ার আগে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আর মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে দেবেন। এবার মোল্ডের মধ্যে দিয়ে দেবো। সবগুলো ভালো করে এরকম ভর্তি করে দিয়ে দেবো। এবারে আমি ভালো করে ঢাকনি আটকে দেবো। এই যে এটা আবার ম্যাচিং আছে, দুটো দুটো করে এরকম করে দিয়ে দেবো। আমার মোল্ডটাতে তো দিয়ে দিয়েছি আইসক্রিম জমানোর জন্য। আর বাকি যে অংশটা রয়ে গেছে আমার, এটা আমি একটা কফি কাপ নিয়ে আসবো। বাড়িতে যে কফি কাপ থাকে তার মধ্যে দিয়ে দেবো। এই যে আমার ঘরে কফি কাপ ছিল, এর থেকেই আমি কটা কফি কাপ নিয়ে নেব। আপাতত 5টা বের করেছি, আমি দেখে নেব কতটা লাগে। এবার এটা আমের কাপটার মধ্যে দিয়ে দেবো। পাঁচটাতেই হয়ে গেছে, আর লাগবে না। এবার আমি মুখে ফয়েল পেপার মেরে নেব। আমি এরকম ফয়েল পেপার নিয়েছি, আর ফয়েল পেপার দিয়ে কাপের মুখগুলো এরকম করে এঁটে দেবো। এরকম টান টান করে টাইট করে দেবো। যদি আপনাদের ফয়েল পেপার না থাকে তাহলে এরকম পেপার ছোট ছোট করে কেটে নেবেন। তা আপনাদের আমি দেখিয়ে দিই একটা এরকম করে, এই যে এরকম করে লাগিয়ে এই গার্ডার দিয়ে মুখ মেরে দেবেন এরকম করে।
হয়ে গেল। আর আমি কাঠি নিয়ে নিয়েছি, আমি একটু একটু করে কেটে নিলাম। এবার এইভাবে কাঠি বুঝে দেবো, এগুলো ওইভাবে একটু করে ওপরের থেকে ফুটো করে দেবো। বাড়ির বানানো তো তাই একটা ছোট বড় হয়ে গেছে, এটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু এটারই মাপটা ঠিক হয়েছে। এইভাবে বসিয়ে দেবে, হয়ে যাবে। তো আইসক্রিম তো আমার সব রেডি হয়ে গেছে বানানো। এবারে আমি এটা ফ্রিজে রেখে দেবো, কম করে 8 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমি এই 10 ঘন্টা পরে ফিরে এসেছি, ফ্রিজের থেকে নিয়ে এসেছি। এবার আমি এগুলো খুলবো। এগুলোকে একটু ঠান্ডা জলে দেব, নর্মাল টেম্পারেচারে জলে, তাহলে ছাড়াবে না। আর এইগুলো খুলে নেব। বেরিয়ে গেল, এই দেখো কি সুন্দর বেরিয়ে গেছে একদম। এগুলো একটু একটু হাত দিয়ে ঘষে নিলেই হয়ে যাবে। এই যে এটা কাঠিটা একটু বেঁকে গেছিল, কোনো সমস্যা নেই। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এটাকে তুলে নেবো, দেখি কতটা ঠান্ডা হলো। এখনো হয়নি, একটু হাতের গরম দিতে হবে। এবার আমি তুলে দেবো। এই দেখুন কি সুন্দর সব উঠে যাচ্ছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদম আইসক্রিমের শেপ এসে গেছে। এই যে এই যে এটা ঠিকঠাক এখনো ঠান্ডা হয়নি, একটুখানি রাখতে হতো। তবে চেষ্টা চালিয়ে যাব তোলার জন্য, কখন ওঠে দেখি। আর একটু জলে দিয়ে দিলে হচ্ছে না। এই যে উঠে গেছে, এই যে কতটা সুন্দর হয়েছে সবকটা আইসক্রিম। বাইরে বের করেছি বলে গলে যাচ্ছে, এই দেখুন, দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে খেতে। কিন্তু আজকে আমার উপোস, আমি আজকে খেয়ে দেখাতে পারছি না, তবে দেখেই বোঝা যাচ্ছে। সবাইকে দিতে হবে তাই রেখে দেবো এখন। কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তা আমি খাবো না, ও খেয়ে দেখাবে, আজকে বলবে কতটা ভালো হয়েছে। ভালো লাগছে। তুমি দেখো আজ আমি খাই। আজকে আমি খাবো না, তাই এরকম গরমের দুপুরে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন কাঁচা আমের আইসক্রিম। আর বাইরের থেকে যখন সবাই কাজের থেকে ঘরে আসে এরকম আইসক্রিম দেবেন, সবারই মন খুশি হয়ে যাবে। তা অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাড়িতে। আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।